অনেক সময় পিঠে খেতে ইচ্ছে হলেও অল্প সময়ের মধ্যে বানানো হয়ে ওঠে না। তো আজকের পর্বে আপনাদের সাথে আটা ময়দা ছাড়া একেবারে চটজলদি আর দুর্দান্ত টেস্টের একটি পুলি পিঠা শেয়ার করব। তো প্রথমে 1 কাপ সুজি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে। তবে বন্ধুরা এখানে খেয়াল রাখবেন সুজি কোনোভাবেই যেন পুড়ে না যায়। সুজিটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সুজিটা অনেক ঝরঝরে হয়ে যাবে। তো এখানে আমি আধা লিটার দুধ ভালো করে গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পানিও ব্যবহার করতে পারেন। তো এখানে কাপের 3 কাপ মতো পানি দিয়ে দেবেন। একটু গরম মশলা দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। আর এখানে দিচ্ছি খেজুর গুড়। তো এখানে পাটালি গুড় আমি কাপের 1.5 কাপ মতো নিয়েছি। তো এখানে গুড়টা দিয়ে ভালো মতো খেরসাটা বানিয়ে নিচ্ছি। আমরা এখানে চিনি দিয়েও কিন্তু করতে পারি খেরসাটা, তবে যেহেতু এখন শীতকাল খেজুর গুড়টা অ্যাভেলেবল পাওয়া যায়, তো এখানে খেজুর গুড় দিয়ে খেরসা বানালে বেশি টেস্টি হয়। আমাদের খেরসাটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা। খেরসাটাকে এবার এক সাইড করে ঠান্ডা করে নেব। চলুন এবার আমরা মালাই বানিয়ে নিই। তো মালাইয়ের জন্য এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো মতো বলক উঠিয়ে নেব। বলক উঠিয়ে নেওয়ার পরে দুধটাকে একদম লো ফ্লেমে রেখে দেব। আজকের পিঠা আমরা মালাইয়ের পরে তৈরি করব, আর মালাই দিয়ে এই পিঠাটা বানালে দুর্দান্ত টেস্ট হয়। তো অনবরত হালকা হালকা নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ পরে আপনারা নিজেরাই দেখতে পাবেন সুন্দরভাবে দুধের ভেতরে কালার চলে এসছে, একটু লালচে ব্রাউন কালার। একটু আমি মশলা দিয়ে দিলাম। আর এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধ অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো দুধটা আমি ব্যবহার করলাম না। দুধটাকে আমি একদম জাল করে গাঢ় করে নিয়েছি। চিনিটা এখানে অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। আমি এখানে কাপের আধা কাপ মতো চিনি দিয়েছি, যেহেতু এখানে পুর আমরা দেব। তো দেখুন আমাদের মালাইটা পুরো রেডি হয়ে গেছে, সুন্দরভাবে চাচিয়ে উঠে পড়েছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মালাইটা এক সাইড করে রেখে দিয়েছি। এখানে 5 থেকে 6টা স্লাইস পাউরুটি নিয়েছি। অবশ্যই আপনারা সাদা পাউরুটিটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনারা ব্রাউন পাউরুটি নেবেন না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর একটু বড় সাইজের পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন এই পাউরুটিটাকে আমি এবার একটি চাকির উপরে রেখে দিয়েছি। আর এখানে আমি খিরসা দিয়ে দিলাম। খিরসা একটু বেশি করে দেবেন, তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে। এবার ঠিক এইভাবে কোণ করে উল্টে দিলাম। আপনাদের ঘরে প্রত্যেকেরই কৌটোর মুখ থাকে বা জলের গ্লাস থাকে বা বাটি থাকে, যাই হোক কোনো কিছু দিয়ে ধারালো কিছু দিয়ে ঠিক এইভাবে একটু কেটে নেবেন। দেখুন চাপ দিয়ে কেটে নিলে মুখটা সুন্দরভাবে লেগে যাবে। আলাদাভাবে মুখটা লাগানোর কোনো প্রয়োজন পড়বে না। আমার চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে, সাথে অবশ্যই লাইক করবেন। এখানে আপনারা পিঠার সাইজগুলো ছোট বড় করে নিতে পারেন, তবে এই পিঠাগুলোর সাইজ একটু বড় করলে দেখতে বেশি ভালো লাগে। তো চলুন বন্ধুরা আরেকটি পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাই। চাইলে আপনারা বেলুন চাকির উপরে রেখে হালকা করে বেলুন দিয়ে ঠিক এইভাবে একটু বেলে নিতে পারেন, তাহলে রুটির মতো শেপ চলে আসবে। আবারও আমি খিরসা দিয়ে দিলাম। খিরসা দেওয়ার পরে হালকা করে একটু দেখুন এইভাবে চেপে দিতে হবে। তারপরে ধারালো কোনো কৌটোর মুখ দিয়ে ঠিক এইভাবে একটু কেটে নেবেন। পিঠাগুলোর মুখ লাগানোর পরে যদি দেখেন যে পিঠার মুখটা হালকা করে একটু ফেটে গেছে, তাহলে আপনারা হালকা করে একটু জল বা দুধে একটু হাত লাগিয়ে ঠিক এইভাবে একটু চেপে দেবেন, তাহলে সুন্দরভাবে লেগে যাবে। দেখুন সব পিঠাগুলো এক এক করে আমি রেডি করে নিয়েছি। আজকের পর্বে আমি গ্যাস না জ্বালিয়ে আপনাদের সাথে পিঠাগুলো শেয়ার করছি। দেখুন এবার যে মালাইটা ছিল সেই মালাইটা পিঠার উপরে দিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস এখানে ছড়িয়ে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমাদের পিঠা, আর ভেতর থেকে একদম পুরে ভরা। আপনারা চাইলে এই পুরটা চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিয়ে করলে একটা অন্যরকম টেস্ট আসে, খেতে দুর্দান্ত হয়। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। একেবারে সহজ পুলি পিঠা, এর চাইতে সহজ পুলি পিঠা আর হয় না। তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। তাহলে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।